নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবে তাকে নেতা হওয়া লাগবে। আল্লাহ বলেন, হাবিব মক্কায় আপনি চুপি চুপি যেটা করতেছেন সেটা হলো নামাজ পড়া, কিন্তু আমি নামাজ পড়ার জন্য দেই নাই, নামাজকে কায়েম করতে হবে। এই নামাজ কায়েম করতে গেলে মক্কার পরিবেশে হবে না, আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। মদিনায় হিজরত করার পরে আপনি হবেন ইমাম, আপনি হবেন নেতা, কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হবে, এরপরে নামাজ কায়েম হবে। আজকে আমাদের বাংলাদেশে যদি আমরা নামাজকে কায়েম করতে চাই তাহলে খালি হুজুররা মসজিদের মধ্যে আর সমাজের চেয়ারম্যান মেম্বার অন্য কেউ চলবে না। মসজিদ ঢোকার পরে যখন মুয়াজ্জিন আকামত দিবে, আকামত দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ যদি বলে আমি 4 আঙ্গুল সামনে যাব, জামাত ইসলাম টান দেখবি লাইন। বিএনপি যদি বলে আমি 4 আঙ্গুল পিছনে থাকবো, পিছনে ঠেলা দিয়ে বলবে কাতারবদ্ধ হ। ধনীর কাছে ফকির গেলে ধনী যদি কোনার ঘুতা মারে, তুই ভিক্ষা করে খাস, আমার বাড়ি তুই আমার কাছে খেন, ফকির কোনার ঘুতা দিয়ে বলবে তুই ধনী আমি ফকির, বাইরে তুই আইন, ভিতরে কোনো আইন চলবে না মানুষের, আইন চলবে আমার আল্লাহর। ধরে কথা ঠিক না? কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, এসপির কাছে চকিদার, তেলতেলা পায়ের কাছে পাও ফাটা, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে যখন কাতারবদ্ধ হবে, ওই কাতারবদ্ধ হওয়া মানে মুসলমানের মধ্যে 14 দল 20 দল থাকবে না, সব মুসলমান নামাজের মাধ্যমে, নামাজ কায়েমের মাধ্যমে এক কাতার হয়ে যাবে। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা দলাদলি করো না, বরং তোমাদেরকে একত্র হওয়া লাগবে। আমরা মুসলমান যদি একত্রে বসবাস করতে চাই, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নাই। এই নামাজ যদি কেউ না পড়েন, যদি কেউ নামাজ না পড়েন, রাসূল বলেছে লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনি যতই কলেমার জিকির করেন, যতই কলেমার জিকির করেন, আপনার ঈমান ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনি নামাজ পড়বেন। নামাজ বাদ দিবেন, লা সালাত আলা দিনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। রাসূল কঠিন কথা বলেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। এত পাপ হবে নামাজ না আদায় করলে। এই পাপ থেকে বাঁচার জন্য আমাদের নামাজ কায়েমের আন্দোলন করা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এদের টুপিওয়ালা ভাই একটা কথা কয় না পারে, এদের জন্য কে ভাই কিছুই কর না কেন ভাই? আমি দেখতেছি প্রথম থেকে মুখ বন্ধ করে আছে। আচ্ছা, এইভাবে যদি, যেভাবে আমরা নামাজ পড়তেছি, এইভাবে যদি আমরা মরে যাই, এই অবস্থা যদি মরে যাই, আল্লাহ রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কেউ যদি চায় যে বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআনের জন্য প্রয়োজন হলে আমি শাহাদতের পেয়ালা পান করব, এই নিয়তে যদি কোরআনের আন্দোলন করে, কোরআন বিজয় আন্দোলন করে, ওয়াই মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনাতে মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। ঠিক। তাহলে আমাদের সময় নামাজ কায়েম না হলেও নামাজ কায়েমের আন্দোলনে আমরা অংশগ্রহণ করব। এই কথাটাও কি আমি জবান দিয়ে বলতে পারবো না ভাইজান? আমরা কি মনে করছিলাম যে 5 আগস্টে হাসিনা পলাবি? আগস্টের 1 তারিখও হয় মনে করিনি, 2 তারিখেও না, 3 তারিখেও না, 4 তারিখেও নয়, 5 তারিখেও সকালবেলা আমার মন কয়নি যে পলাবি। 6 তারিখে ঢাকায় অ্যাটাক ডাক দিয়েছিল, কিন্তু বাংলাদেশের জামাত শিবির ওরা করলো 6 তারিখ ছোঁয়া যাবে না, 5 তারিখে ডাক দিলাম, 6 তারিখ ঢুকবো 5 তারিখ।
জামাত শিবিরের কথা মতো 6 তারিখ বাদ 5 তারিখে ঢুকলো ভাই রে। আমি সবসময় মোবাইল দেখি, এই সারা পলক নেটওয়ার্ক বন্ধ করে দিছে, ঠিক মতো দেখা যায় না। ভিপিএন এর মাধ্যমে আমি ফেসবুক দেখতেছি, 12টা পর্যন্ত কোনো লোক নাই। 12টা পর্যন্ত ঢাকার কোনো লোকই নাই। 12:30টার সময় দেখি শহীদ মিনারে কয়েকটা লোক ঘুর ঘুর করতেছে। আমি বললাম আল্লাহ রে, আজকে যদি ঢাকায় অ্যাটাক না হয়, আগামীকাল থেকে আমি বাড়ি থাকতে পারবো না। মানে আমি বাড়িতে থাকতে পারবো না, কুটিতে লুকে থাকা লাগবে, আল্লাহ ভালো জানে। কিন্তু ভাই আমি মন খুবই কষ্ট নিয়ে আমার মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে গেলাম, কেউ আসেনি। আমি নিজে আজান দিলাম, আজান দিয়ে নামাজ পড়ে খুব কান্নাকাটি করে, আরে কোরআন শরীফের সূরা ইয়াসিন, সূরা কাহাফ পড়ে আমি বাড়িতে এসে 2:30টার দিকে মোবাইল খুলে দেখি ভাই, মনে হচ্ছে তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। হাসিনার হস্তি বাহিনী মনে হয় আবাবিল পাখি গিলে খাচ্ছে। তোরে কথা ঠিক না? চেষ্টার মাধ্যমে সব হয় রে। মন খারাপ করে বসে থাকা লাভ নাই। অবশ্যই বাংলার জমিনে নামাজ কায়েমের আন্দোলন হবে। জোরে কথা ঠিক না? শুধু মসজিদ বানানোর আন্দোলন করে লাভ নাই, মসজিদ টাইস করে কোনো লাভ নাই। বাপ ছেলে নাতি এক কাতারে নামাজ পড়বে, সমস্ত দল ভাঙ্গা মুসলমান এক কাতার হবে। জোরে কথা ঠিক না? আন্দোলন করা লাগবে তো। কি মনে করতেছেন 42 বছরের ওয়াজ দিয়া কাম আছে? আগামী তার ওয়াজ নাই, ডাইরেক্ট অ্যাকশন। তাহলে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, 1 নম্বর হলো নামাজ। জোরে করে 1 নম্বর কি? এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মনে করেন না এই নামাজ হলো জুমার নামাজ, এটা যেন মনে করেন না। কারণ লাইলাতুল মেরাজে আল্লাহ নবীকে যে নামাজ দিছে, এই 5 ওয়াক্তের মধ্যে কিন্তু জুম্মা নাই। কি নাই? জুম্মা নেই। এই জুমার নামাজ কখন হয়েছে জানেন? জুমার নামাজ কিন্তু আল্লাহ রাসূল দুনিয়াতে পাশে, আরো সে পায়নি। জুমার নামাজ আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে দিছে যখন রাসূল মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন। অনেকে জুমার নামাজ পড়ে আর মনে মনে কয় আমিও নামাজি হুজুর। তো নামাজের সুরত কি? বলে সবার শেষে যায়, আগে বাইরে হই হুজুর। আপনারা বলেন তো জুম্মার নামাজে যদি আপনার পড়বার চান, আল্লাহর হুকুম কি কন্ত? না না, জুম্মার নামাজ যারা পড়েন, 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মা পড়ে, তাদের জন্য আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার নামাজের যখন আজান হবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে তড়ি ঘড়ি করে মসজিদে যাওয়া লাগবে। হুকুম কার? আরো জোরে বলে হুকুম কার? কোরআন দিয়ে আল্লাহ যেটা বলেছে এইটা হলো ফরজ, আর হাদিস দিয়ে নবী যেটা বলেছে এটা হলো সুন্নত। তাহলে এখানে কোরআনে আপনি ডাইরেক্ট পেলেন ফাসাও। ফাসা মানে কি? হেঁটে হেঁটে, হাঁটাও লয় দৌড়ানো লয়। মাঝখানটি দিকে ডায়াবেটিস হলে হাঁটে না, ডায়াবেটিস যার কাছে এরকম জোরে জোরে পারলে সামনে কাতার। সর্বপ্রথম যে ব্যক্তি ঢুকবে, আল্লাহ রাসূল বলেছেন একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এটা আবার ইমাম গাজ্জালী ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, কয় মিনিট? একটা উট কুরবানির সওয়াব পাবে। 5 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা গরু কুরবানির সওয়াব পাবে। 10 মিনিটের মধ্যে যারা ঢুকবে একটা ছাগল কুরবানির সওয়াব পাবে, ছাগল। এরপরে যারা ঢুকবি একটা মুরগি অথবা ডিম দানের কুরবানি শেষ। এখন দানের সওয়াব আসবে, কিন্তু সবার শেষে যাবি আর কি? নিয়ত করছে আল্লাহ, বইয়ের ঘরে বাচ্চা আছে তো নিয়ত করছে আল্লাহ, আল্লাহ একটা পুত্র সন্তান যদি দেও, আল্লাহ পীর সাহেব একসঙ্গে ভাত খিলাবো। আমার যেরকম একটাও ছেলে নেই, 3টাই মেয়ে, তাই বলে আমি নিয়ত করিনি। অনেক লোক এরকম করে। আল্লাহ একটা মেয়ে দিছে, কিন্তু নিয়ত কোনো পীর সাহেব খিলাবো, তাও আল্লাহ মেয়ে দিল। পরের বছর আবার বইয়ের পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ যদি একটা পুত্র সন্তান দাও, মসজিদের ইমামকে একসঙ্গে ভাত খিলাবো। সেইবারও একটা কন্যা সন্তান। পরের বছর আবার চান্স দিছে, দেখি আল্লাহ কি করে। বইয়ের বেড়ে যখন বাচ্চা আছে রাগ করে বলতেছে, আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান দাও, আমি শয়তানকে একসঙ্গে ভাত খেলাম।
ওই জানে যে আমার পুত্র হবেই না, এই মনে করে নিয়ত করছে। আল্লাহর কি কাম, একটা পুত্র হচ্ছে। যে পুত্র হওয়ার পরে ছেলের মা খালি করত কয়, আমার বাবুর শরীর গরম করতেছে, আমার বাবুকে আমার খাচ্ছে না, মান্নত পুরা করো, মান্নত পুরা করো, মান্নত পুরা করো হলো ওয়াজিব। স্বামী কয়, এমন মান্নত করছি রে, পীর পাওয়া যায়, হুজুর পাওয়া যায়, কিন্তু শয়তান কোথায় পাই? শয়তান কোথায় পাবে? তো মান্নত করলে কেন? যতক্ষণ পর্যন্ত শয়তানকে দাওয়াত না দিবে তোমার এই বাড়িতে খাওয়া নেই। প্রধানমন্ত্রী খেপে গেলে প্রেসিডেন্টের যাওয়া হয়। লোকটা মন খারাপ করে রাস্তা ঘুরতেছে, জিজ্ঞাসা করে মন খারাপ কেন? বলে ছেলে হয়েছে। বলে ছেলে হয়তো খুশি হওয়ার কথা, খারাপ কেন? বলে শয়তানকে এক সন্ধ্যা ভাত খাবার চাইছি, এখন শয়তান কোথায় পাই? বলে শয়তান যদি পাবার চাও বাবার দরবারে হে যাও। বাবার দরবার বোঝা? আর দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরকম বাবার দরবার আছে না নাই? আপনাদের এলাকার নাই, এই এলাকার কথা বলতেছেন। বাংলাদেশ আছে না নাই? ওই বাবার দরবারে গেছে। বাবার দরবার গেলে শয়তান কেমনে বাবা দিবে? বলে আমার বাবা এমন একজন বাবা, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, চোখ বন্ধ করে বাংলাদেশে আর মুরগি দেখে কাবায়, এখান থেকে ইল বলে মুরগি খেদাইয়া দেয়। বাবার কাছে গিয়ে বলতেছে, বাবা আপনার কাছে কি শয়তানের খোঁজ আছে? বাবা রাগ করে বলে, আমার কাছে মানুষ আল্লাহর খোঁজে আসে, তুই শয়তানের খোঁজে কেন আইলি? বলে আমার আল্লাহ পুত্র দিছে, নিয়ত করেছিলাম শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। বাবার হাতে লাঠি ছিল, মারছে বাড়ি, পিটন খায় আসতে। ইমামের সাথে দেখা, মসজিদের ইমাম, মন খুব খারাপ। এখন কাজকামের দিন, মুসল্লি খুব একটা মসজিদে আসতেছে না, আলু লাগান, সরষা লাগান, এইরকম কাজের দিনে, জুম্মার দিনেও মুসল্লি কমে গেছে। ইমাম মন খারাপ করে রাস্তাতে আসতেছে, ওর সঙ্গে দেখা। কোথায় গেছিলে? বলে বাবার কাছে গেছিলাম শয়তানের খোঁজে। বাবা শয়তানের খোঁজ তো দিলই না, বরং বাড়ি মারলো। শয়তানকে কেন খুঁজতেছো? বলে একটা পুত্র সন্তান হচ্ছে, শয়তানকে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। ইমাম বলতে যে শয়তানকে যদি দেখবার চাও তাহলে বাবার দরবারে দেওয়া লাগবে লাগাতার 3 জুম্মা। তুই মসজিদের বারান্দায় বসে খেয়াল করে দেখবে, সবার শেষে যেই ব্যক্তি আইছে মসজিদে, আবার সবার শেষে যেই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি একই আমল যদি 3 জুম্মা করে, তাকে এক সন্ধ্যা খাওয়ালেই তোমার মান্যত পুরা হবে। সবার শেষে যে আসে আর সবার আগে যায় ওই মুসল্লি না, ও হলো ফাওয়াই লুল্লিল মুসল্লিন। আসলে জুমার দিনে সবার শেষে যারা আসে, সবার আগে যারা যায়, এরা মুসল্লি না, এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী। ধরে ঘন্টা ঠিক কিনা? এরা নিজেও নামাজ পড়বে না, মানুষকেও নামাজ ঠিক মতো পড়তে দেবে না। দেখবেন রমজান মাসে তারাবির নামাজ 8 রাকাত পড়ে যারা মসজিদ থেকে বের হয়ে যায়, এরা কিন্তু নামাজি না, এরা হলো শয়তানের বড় ভাই। জোরে ঘন্টা ঠিক কিনা? এই সালারা নিজেও পড়বি না, যারা 20 রাকাত পড়তেছে এরকমও পড়বার দিবি না। তোর 8 রাকাত পড়া লাগে, তুই মসজিদ তোর বাড়ি পড়। মসজিদ কমিটির উচিত হলো যারা 20 রাকাত নামাজ পড়বে না তার বারান্দা থাক, সারা দুর্বল পাটি বারান্দা থাক। তোর মসজিদের বয়ে সামনে তাদের 8 রাকাত পড়ে ওই দূর দূর করে বাইরে যাচ্ছে। ওর ধারত একজন কই, উই যখন 8 রাকাত পড়লো আমিও 8 রাকাত। আজ থেকে 10 বছর আগে আমার মসজিদে 8 রাকাত পড়ার একটা পার্টি আমি দেখিনি, দিন দিন দেখতেছি 2-1টা বাড়াচ্ছে। কি রমজান মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজের সমান সওয়াব। জোরে করে কথা ঠিক কিনা? আরে মিয়া রহমত মাগফিরাত নাজাতের মাস, আগামীতে আবার পাবা কিনা তার কোনো গ্যারান্টি নাই। পাইছো যখন আল্লাহর নিয়ামত মনে করে বেশি বেশি ইবাদত করো। জোরে করে ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই মসজিদের বারান্দায় বসে আছে শয়তান দেখার জন্যে। প্রথম জুম্মায় দেখছে সবার শেষে আইছে ওর চাচা, বাপের ছোট ভাই সবার শেষে আইছে। মনে মনে বলতেছে আল্লাহ কাসমের দিন চাচা না হয় শেষে আইছে, চাচা যেন আগে না যায়। ওই চাচাই সবার আগে মসজিদ থেকে বের হয়ে গেল। দ্বিতীয় জুম্মায় দেখতেছে সবার শেষ ওর চাচা।
সবার আগেই চাচা বার হয়ে গেল। এখন ফাইনাল জুম্মা, জোরে কোন কি জুম্মা? ফাইনাল জুম্মায় দেখে চাচাই সবার শেষে আইছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ দরকার হলে আমি আরো 3 জুম্মা দেরি করব, কিন্তু চাচাকে আমি শয়তান দেখবার চাই না। আল্লাহ আজকে কোন রকমে চাচা যেন 2 ধনের পরে বার হয়। ওই যতই দোয়া করুক ভাইজান, শয়তানের জন্য দোয়া কোনোদিন কবুল হয় না। বিশ্ব ইস্তেমায় তুমি সুদ খাছো, ঘুষ খাছো, তুমি মাগিবাজি করেছো, সমস্ত খারাপ কাম করেছো, আর আখি মোনাজাতে তুমি কাঁদতেছো। আল্লাহ কয় অত সহজ না। হকুল ইবাদতের মধ্যে যদি কোনো কমতি থাকে, সেই বান্দাদের মধ্যে মাফ চাও, তারপরে আমার কাছে দোয়া করো, কবুল হবে। হকুল আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিব। তোরে কোন কথা ঠিক কি না? সুদ খাসে, ঘুষ খাসে, পরের জমির আল ঠেলেছে, মেয়েকে 1/2 বিঘা জমি দিয়া ছেলেকে 10 বিঘা জমি দিয়া হজ করবার গেছে। এখন কাবার চামড়া ধরে কান দিচ্ছে আর বলছে, আল্লাহ 2 কান্দের ফেরেশতা, আল্লাহ এই শালাক মাফ করবেন না। এই কিন্তু বেটাক 10 বিঘা দিয়ে বেটিক 1/2 বিঘা দিতে, তাও রাস্তার ধরো যে জমি আবাদ হয় না। কি মনে করতেছেন ভাই? খালি দোয়া করলেই কবুল হবে? বড় পীর আব্দুল কাদের জিলানির কাছে এক ছেলে বলতেছে, হুজুর দোয়া করে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আব্দুল কাদের জিলানি খুশি মনে দোয়া করছে, যাও। পরের বছর এসে কয়, হুজুর কি দোয়া করলেন? ভালো করে করেন, এখনো ছেলে হয়নি। বড় পীর আব্দুল কাদের জিলানি বলতেছে, যাও আল্লাহ তোমাকে এবার একটা পুত্র দিবে, যাও দোয়া করে দিলাম। 3য় বছর এসে কয়, হুজুর আপনি ওলি না কলি? কি দোয়া করেন, বাচ্চা হয় না? আব্দুল কাদের জিলানী এবার হাত না তুলে চোখ বন্ধ করছে। বিয়ে করছো না? তো বিয়ে করিসনি? বিয়ে করলে তো বাচ্চা এমনি হবে। হুজুর দেখি তো বউ ছাড়া দোয়া দেয় বাচ্চা পাওয়া যায় কিনা? আরে সুদ খাও, ঘুষ খাও, আর তুমি হাত তুলে দোয়া চাও, ইয়ার কি মারো আল্লাহর সাথে? ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল খাদ্য খাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? হালাল কাপড় পরিহার পরা লাগবে। হারাম কাপড় পরে হারাম খায়া যতই দোয়া করেন আল্লাহর দরবারে কবুল হবে না। একটু খেয়াল করবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দোয়া করতেছে আল্লাহ চাচা যেন আজকে বের না হয়। ওই চাচাই সবার আগে বের হয়ে চলে গেল। বাস্তে একদিক দিয়ে খুশি, একদিক দিয়ে বেজার। খুশি হওয়ার কারণ হলো শয়তান পাওয়া গেছে, মান্নত পুরা হবে। আর বেজার হওয়ার কারণ হলো চাচাই যে শয়তান হচ্ছে। এখন কি করবে? নামাজ শেষ করে চাচার বাড়ি যা বলতে, চাচা আগামী সোমবার আমার বাড়িতে দুপুরবেলা আপনার দাওয়াত। এ দাওয়াতের কথা শুনে চাচা কান্না শুরু করছে। রাস্তা বলে, চাচা কান্দেন কেন? বলে, বেটার বইয়ের অত্যাচারে আজকে 3 বছর হলে বেটার বাড়িতে আমার খাওয়া হয় না। বেটার বইয়ের অত্যাচারে 3 বছর হলে বেটা আমার ঠিক মতো খাওয়ায় না, আর তুই ভাস্তা হয়ে চাচাক দাওয়াত দিলি। আসলেই আমার ভাগ্য ভালো। ভাস্তা মনে মনে কয়, চাচা কি দেখাতে দাওয়াত দিছি? আগে বলা যাবে না, আগে কামটা হোক তারপরে বলবো। তোর এখন ঠিক কি না? সোমবার দিন মুরব্বী রাস্তা দিয়ে যায়, যত মুরব্বী পায় সব মুরব্বীকে ডাকতে বলে, শোন। বলে কি হয়েছে? বলে, আমার ভাইস্তা আমাকে দাওয়াত দিছে, দুপুরবেলা আমাকে খাওয়াবে। মুরব্বীরা কান্দার বলে, তোর ভাগ্য ভালো, আমাদের বেটার বইয়ের কারণে বেটা আমাদেরকে ঠিক মতো দেখতে পারে না। এইরকম কতগুলো বাবা আছে যাদের পুত্র বধূর কারণে বেটা ঠিক মতো বাপকে দেখতে পায় না। এরকম বাবা আছে না নাই? আমি ছেলেদেরকে বলতেছি, তোমার বইয়ের কারণে যদি তোমার বাবা কষ্ট পায়, দরকার হলে তুমি বউ পরিবর্তন করো, কিন্তু বাবার মনে কষ্ট দিও না। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির ভিতর খবর জানেন না? জানেন না? আমার ওয়াজে শোনেনি? তোমার হুঁশ নেই? এ ওয়াজ আপনারা শোনেন নাই? গেছিল ইব্রাহিম নবী ইসমাইলের বাড়ি। বাবা ইসমাইল বাড়িতে আসো। ইসমাইলের বউ বলতে, কে রে? এই কে চিল্লাই রে? ইব্রাহিম নবী কয়, কে রে? মেয়ে মানুষের কথা এত জোরে? তাহলে এটাই তোমার বেটার বউ হবি রে। মন খারাপ করে আসলে এক লোকের সঙ্গে দেখা, ভাই আমার নাম হলো ইব্রাহিম, ওই যে বাড়ি দেখতেছে ওটা আমার ছেলে ইসমাইলের বাড়ি। তা আমি গেছিলাম দরজার, যাই হোক আমার ছেলে বাড়িতে নাই, জানতে পারলাম। যদি আমার ইসমাইলের সঙ্গে তোমার দেখা হও, তাহলে তুমি বলো তোমার বাবা তোমাকে ওসিয়ত করেছে ঘরের চোখ আর পাল্টান লাগবি। এই বলে ইব্রাহিম নবী চলে গেছে। কিছুদিন পরে ইসমাইল নবী আসতেছে, ওই লোকের সঙ্গে দেখা, সালাম দিয়ে বলতেছে, ওকে আল্লাহ নবী ইসমাইল আপনার বাবা চলেছে। এই কয় আপনার বাবা চল, কান্না শুরু করছে। কান্দা লাভ নাই তো,
কান্দে লাভ নাই, আপনার বাবা ওসিয়ত করছে আপনাকে চৌকাট পাল্টান লাগবে, চৌকাট। ইসমাইল মনে করতেছে কোন চৌকাট রে, বাবা কি ঘরের চৌকাট দেখলো নাকি, এটা কি বোকা মানুষ? যাই ডাক দিছে, বউকে ডাকতেছে, বউ মনে করছে এতদিন পর আমার স্বামী আসছে, দৌড়ে এসে দরজা খুলছে, তুই তালাক। কথা নাই বার্তা নাই, আমি ওয়াদে সে ওয়াদে বলছিলাম তুই তালাক, তোর মাও তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এই কথা আমি বলছিলাম, সেটা নিয়ে আলেম সমাজের মধ্যে আলেম সমাজের বলতেছে, হুজুর কেউ যদি তার বউ তালাক দিবার পারে কিন্তু শাশুড়ি বন্ধু তালাক দিল, আপনি এমন আজ করলেন। আমি বললাম বারনান তোমরা বুঝতে ভুল করছো, কারণ বউ যদি কেউ তালাক দিয়ে শাশুড়ি বাড়ি যায়, যা যদি বলে আম্মা মুরগি জব করে একটু ভাত খেলেন, আপনার বলেন তো শাশুড়ি ভাত খিলাবে না ঝাঁটা ধরবি? শাশুড়ি বলবে তুই তো আমার মেয়ে তালাক দিছি, আমিও তালাক হয়ে গেছি। কেন মেয়ে তালাক দিলে শ্বশুর শাশুড়ি থাকে, অটোমেটিক তালাক মানে বিচ্ছিন্ন, তালাক মানে কি বিচ্ছিন্ন হয়ে যায়। এখন চিন্তা করেন, আমাদের জাতির পিতার জন্য তার সন্তান বাবারে কষ্ট দেওয়ার কারণে যদি বউকে বিচ্ছিন্ন করে দেয়, আজকে আপনি এমন কি বউ পাইলেন যে বউয়ের কারণে আপনার মা আপনার বাবা গোপনে কান্দে? বাপ মা যদি অন্তরে কষ্ট পায়, আপনি যত ইবাদত করেন কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ কোরআন কারিমে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ইবাদতের পরে 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। কোনো ব্যক্তি যদি বাপ মার মুখের দিকে মহব্বতের নজরে তাকায়, আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়, আর মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। বাজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কাউসার সম্পর্কে আলোচনা করতে গিয়ে নামাজের কথা বলতে জুম্মার নামাজের কথাই চলে আসলাম, কারণ অনেকেই মনে করে 5 ওয়াক্ত না হয় পড়ি না, জুম্মা তো পড়ি, এটা বোঝানোর জন্য বলতেছি। এখন চাচা সোমবার দিন ভাস্তার বাড়ি যাচ্ছে, ভাস্তা বউ কিছুক্ষণ পর পর বলতে, স্বামী গো আপনি যে মান্নত পুরা করার জন্য শয়তানকে দাওয়াত দিয়েছেন, সেই শয়তানকে আসতেছে। বলে তো পাক করবার কি মিকুছি আসতেছে, তো তোকে শয়তানের চেহারা কেমন, চোখ কয়টা, মুখ কয়টা? স্বামী আঙ্গুল তুলে বলতে, খবরদার শয়তান কিন্তু তোর চেনা, আমারও চেনা, কিন্তু কথা বললে কিন্তু মান্নত পুরা হবে না, কারণ আগে না খেয়ে যদি চলে যায় তোর বেটা বাঁচবি। এই জন্যে শয়তান আমাকে চেনা হলেও কথা বলবি না, কোনো কথা হবি না, আগে খাবি তারপরে। মানে এমন দোহাই দিছে, যদি শয়তান না খেয়ে যায় তোর বেটা কিন্তু বাঁচবি না। কিছুক্ষণ পরে চাচা ডাকতেছে, আব্দুল্লাহ। আব্দুল্লাহ ভাস্তা দৌড়ে দেয়, দরজা খুলে দিছে। বউ খালি ফিসফিস করতেছে, এটা তো আপনি বাপের ছোট ভাই চাচা। বলে কথা বলিস না, বেটাক যদি বাঁচাবার চাস। চাচা এসে বলতেছে, বাবা এত আইটেম করছো, মাছ গোস্ত অনেক কিছু, একটু দোয়া করে খাবার চাই। ভাস্তা বলে আগে খান তারপরে দোয়া, কারণ ভাস্তা জানে শয়তানের দোয়া কবুল হয় না। বাপ বাদ দিয়ে তারা পীরের কাছে দোয়া চাই, ওই দোয়া কোনোদিন কবুল হবে না। কারণ দোয়া যদি কবুল করতে চাও তাহলে বাপ মার কাছে দোয়া চাও। বাপ মা যদি মারা যায়, বাপ মার কবরের পাশে গিয়ে দোয়া করো, রোহের দোয়া আল্লাহ তোমার জন্য কবুল করে নিবে। বাপ মারে বাদ দিয়ে পীরের কাছে যারা দোয়া চায়, এই দোয়া কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে? কথা বলেন না কেন, কবুল হবে? ভাস্তা জানে এটা হলো শয়তান, আর শয়তানের দোয়ার দরকার নেই, আগে খান। খাওয়া দাওয়া যখন হয়ে গেছে, চাচা বলতেছে, আল্লাহ যে ভাস্তা এত কষ্ট করে আমারে খাওয়াইতেছে, তখন ভাস্তা হাতের ওপর ঠাসি দেওয়া কয় দরকার নেই। চাচা কয় কেবারে দোয়া করতে দরকার নাই। বলে শয়তানের দোয়া কবুল হয়? বলে আমি শয়তান মানে? বলে হুজুর কসে আমি লই, মসজিদের হুজুর কসে লাগাতার 3 জুম্মা, সবার শেষে এসে আগে যাই, ওই শয়তানের বড় ভাই ওকে এক সন্ধ্যা খাওয়ালেই মান্নত পুরা হবে। আমি 3 জুম্মা দেখতেছি, আপনি শেষে আপনি আগে। চাচা কয় কেরে পাগলা, 3 জুম্মা যদি শয়তান হয় তাহলে আমি যে 100 জুম্মার বেশি হলো, তাহলে আমি কি? তাহলে তো এটা আবার হুজুর কাছে যাওয়া লাগবে।
কয় জুম্মার কথা কছে। আর চাচা বলতেছে আমি যেদিন থেকে নামাজ শুরু করছি একই অবস্থা। কেরে যুবকেরা, জুমার নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তবে জুমার নামাজের যদি নিয়মটা আপনি সঠিকভাবে পালন করেন, মসজিদের ভিতরে ইমাম সাহেব যে আলোচনা করে প্রথমে গেলে ওই আলোচনা শুনতে শুনতে একদিন আপনার মন নামাজি হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? 1 নম্বর নামাজ, 2 নম্বর হলো কুরবানি। 2 নম্বর কুরবানি, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি। এই কুরবানি মানে অনেকে মনে করতেছে গরু খাসি কুরবানি। এটা গরু খাসি শুধু কুরবানি নয়। আমি একটা গান গাই, দেখেন তো তারপরে বুঝতে পারেন কিনা। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝতে পারতেছেন? ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে, সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়, ইমানের দাবি যদি কোরবানি হয়। এই কুরবানি বোঝেন? উম্মে ফজল কালো কাপড়ের মধ্যে পেঁচায় হোসাইনকে এনে যখন নবীর কাছে দিয়ে বলে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করেছে, ফাতেমার পেট থেকে আর একটা সন্তান হয়েছে। বাবা এই সন্তানকে তুমি একটু কোলে নিয়ে দোয়া করো। আল্লাহ নবীর 2টা হাত থর থর করে কাঁপতেছে, 2টা হাত থর থর করে কাঁপতেছে। উম্মে ফজলের কোল থেকে হোসাইনকে নিয়ে হোসাইনের কপালে একটা চুম্বন দিয়ে আসমানের দিকে তুলে বলতেছে, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নিও। সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ছোট নাতি হুসাইন, আপনি দোয়া করবেন, কিন্তু কি দোয়া করলেন? একে কুরবানি হিসাব আল্লাহ কবুল করে নিবে, এই দোয়া তো আমরা বুঝতে পারলাম না। রাসূল বললেন, সাহাবীরা রে, একদিন আমি নবীও থাকবো না, তোমরা অনেকেই সেদিন থাকবে না, কিন্তু এই ছোট্ট হোসাইন সেদিন বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে কুরবানি করে নানার ইসলামকে প্রতিষ্ঠিত করবে। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবন কুরবানি করবে। মীর কাসিম আলী শুয়ে আছেন, এমন সময় উকিল এসে বলতেছেন, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবে, রাত 12টায় আপনার ফাঁসি হবে। বলে এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজতেছে। মীর আব্দুল কাসিম চোখের পানি না নিয়ে মুসকে মুসকে হাসার বলে, এখনো 2.5 ঘন্টা পর আল্লাহ আমার কুরবানি কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় অন্যায় ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, এটা হত্যা নয় রে, এটা আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবানি করলে আল্লাহ তাকে চির অমর করে দেয়। আজকে আবু সাইদ কিন্তু মৃত্যুবরণ করে নাই, আবু সাইদ কিন্তু জীবিত আছে। আমি যেই গ্রামে আমার বাড়ি, এই গ্রামে এই মাসে 3টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ। ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার সম্পর্কে এক খালা আমার মোবাইল করে বলে, বাবা তুমি হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, নামটা রাখো তো বাবা, ভালো একটা নাম। তখন আমি বললাম, খালা এই মুহূর্তে আপনার নাতনির নাম রাখলে ভালো হবে, সে নামটা হলো হাসিনা। সেই কষি হাসিনা। খালা 30 সেকেন্ড আমার সাথে কথা কয় না। আমি কই, খালা কি হলো খালা? খালা কয়, তুই আলেম না জালেম রে, তুই আলেম না জালেম, তোর কাছে একটা ভালো নাম চাইলাম, আপনি খুনি হাসিনা নাম করলি। তখন বুঝলাম আবু সাইদ মরেনি রে, প্রত্যেক পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হচ্ছে। তোর কথা ঠিক কি না? আর হাসিনা বেঁচে থাকতেই পচিয়ে গেছে।
বুঝলেন? কুরবানি মানে কি ভাইজান? কুরবানি মানে আল্লাহর রাহে নিজের জীবনকে কুরবানি করা, গরু খাসি কুরবানি করা, আল্লাহ খুশি হবে এমন আমল করার নাম হলো কুরবানি। জোরে কোন কথা ঠিক কি? মা বোনদের জীবনে সবচাইতে বড় কুরবানি কি? মা বোনদের জীবনে সবচাইতে বড় কুরবানি হলো নফস ধোঁকা দিবে, মানুষের সামনে তুমি প্রকাশ হও, কিন্তু ঈমান বলবে প্রকাশ হয় না, ফাতেমার সাথে তুমি জান্নাতে যাও। সবচাইতে বড় কুরবানি হলো মা বোনদেরকে পর্দার ভিতরে থাকা। জোরে কোন কথা ঠিক কিনা? একবার চাই দেখেন, আল্লাহ বললো আলা তাকরা বাহাদি সাদরা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহর হুকুম, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে কিন্তু জালেম হয়ে যাবে। দেখেন তো হাওয়া গেছে না আদম গেছে? মা বোনদেরকে আমরা কিন্তু সবসময় বলি পর্দার মধ্যে থাকবো, বাড়ির থেকে বার হয় না। যেই বাড়ির বেড়া যায় তখন বলে মরদ বাড়ির নাই রে। আমার মায়েরা শোনেন, স্বামী বাড়ির না থাকলে কি হবে? সবচাইতে বড় কুরবানি হলো আপনার ইজ্জতকে, আপনার আব্রুকে আপনি হেফাজত করবেন। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা যত কষ্টের মধ্যেই থাকো, এরপরে তোমরা কুরবানি করো। গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছে। আমি মা বোনদের কুরবানি সম্পর্কে একটু বলি, মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে হযরত আলী চেতন পায়, দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। ফাতেমা ঘরের মধ্যে নাই, হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ওদের মা ঘরের মধ্যে নাই। হযরত আলী গভীর রাত্রে চিন্তায় পড়ে গেল, আমি স্বামী ঘুম পাড়ি, তার সন্তান ঘুম পাড়ি, তাহলে ফাতেমা গেল কোন জায়গায়? দরজায় গিয়ে তাকায় দেখে ফাতেমা গভীর রাত্রে মাথায় ঘোমটা দিয়া খুব জোরে জোরে মদিনার মরুভূমির মধ্যে হাঁটতেছে। হযরত আলী ফাতেমার পিছু নিরাপদ দূরত্ব বজায় রেখে হাঁটা শুরু করলেন। ফাতেমা কোথায় যায় দেখার জন্য। আল্লাহর নবী যেই ঘরে শুয়ে আছে ওই ঘরে জানলার পাশে ফাতেমা দাঁড়ায় বললেন, বাবা, আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মায়ের কাছে বলতে পারতাম, বাবা মেহেরবানি করে আপনি একটু দরজা খোলেন। রাসূল যেই মাত্র দরজা খুলেছে, ফাতেমা বলতেছে, বাবা একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। নবী যেই মাত্র বাতি জ্বলাইছে, ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। রাসূল তাকায় দেখে ফাতেমার দুইটা হাতের তালুর উপরে চামড়া নাই, গোশত দেখা যায়। আল্লাহ নবী বললেন, ফাতেমা জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে ফোসকা পড়ে দুইটা তালু তুলে ফেলে চামড়া বের হয়ে গেছে। বা এখন তোর চামড়া নাই, গোশত বের হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আপনি আমাকে বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এ আমল করি আর নিজের জীবনের সমস্ত কষ্টকে কুরবানি করে আমি আমার স্বামীর সন্তুষ্টি, আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে চাই। এত কষ্টের কথা দুনিয়ার কাউকে বলে নাই, বাবার কাছে গিয়া নিজের কুরবানির কথা বলতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা, ও মা, স্বামীর কথা কোনোদিন পরকে বলবেন না। স্বামীর কথা, এখনকার মেয়েরা দুইজনে একটি বসলি তো, তোরটা কেমন? আমারটা ভেড়া, যা কই তাই। যত দোষ স্বামীর ধরে মেয়েরা। সবচাইতে বড় কুরবানি হলো স্বামীর দোষ গোপন করবেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবেন। নিজের মা বাবাকে যেমন ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে ভালোবাসা একটা কুরবানি। কুরবানি মানে কি? নফস যেটা চাই সেটা করা যাবে না, এরই নাম হলো কুরবানি। আর আপনারা গরু খাসি কুরবানি যারা দিবেন, এই কুরবানিটা কি একা একা দিবেন। আপনি যদি গরু পারেন একলা দেন, না পারলে খাসি একলা দেন, কিন্তু এই ভাগত যান না, ভাগত গেলে কিন্তু কুরবানি হবি না, হবি না। কারণ আমরা 4 ভাই এক গরু কিনি, তাই বড় ভাই বলতেছে আমি আগে গেলে এর দাম এত হতো না। মানে আমরা 3 ভাই কিনছি, পরে যা বলতে আমি আগে আসলে এর দাম এত হয়, তোরা ঠকছু। আল্লাহ কয় কুরবানি বাতিল। কারণ একই মন একই মান যদি না থাকে তাহলে কুরবানি হবে না। এই জন্যে এখানে যদি আপনার কুরবানি ধরেন, নামাজ আর কুরবানি, তাহলে আপনার কি করবেন? এই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য গরু খাসি কুরবানি দিবেন। পারলে একলা দিবেন, ভাগে যাবেন না। ভাগে যাবার গেলে মন এবং মান এক হওয়া লাগবে। আর যদি গরু খাসি কুরবানি দিবার না পারেন, তাহলে মনে করবেন আল্লাহর জন্যে নিজের জীবনকে আমরা কুরবানি করব। প্রয়োজন হলে বাংলার জমিনে কলেমার পতাকা উড়বে, আল্লাহর কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। আল্লাহ কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।